প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন, বা এখন যে ভিডিওটা চলছে এটা টিউটোরিয়াল হবে। সাউন্ডটা অফ করে দিছি কারণ কপিরাইট ইস্যু আছে। এখন চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, ইনস্টল করে নেবেন সেখান থেকে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে, আপনাকে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে একটি নিউ প্রজেক্ট নিতে হবে। এখান থেকে ভিডিওতে থাকবে ভিডিও সিলেক্ট করতে পারেন, বা সাইডে ফটো থেকে আপনি ফটো সিলেক্ট করতে পারেন। আমি ফটো দিয়ে এডিট করব, আমি কিছু ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পিকগুলো সিলেক্ট করার পর আমি অ্যাডে ক্লিক করলে এখান থেকে আমাকে পিকগুলো টাইমিং করবে। এখন আমি প্রথমটা 4 সেকেন্ড রাখলাম, পরেরগুলো 1 সেকেন্ড করে নেব, কারণ যেহেতু আমার মিউজিক বা আমার ভিডিওটা স্টাইলনেস করার জন্য আপনি যেতটুকু খুশি ততটুকু করতে পারেন। আপনি যেটা ছোটো বড়ো করতে চান সেই ফটো লেয়ারের উপর ক্লিক করার পর আপনি লং প্রেস করে টেনে ছোটো বড়ো করতে পারবেন, আপনি আপনার মন মতো করে নেবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনি ভিডিওটা এডিট করতে হলে, কারণ একটা জিনিস মিস করলে দেখা যাচ্ছে আপনি ইফেক্টটা মিস করলেন, ইফেক্ট দিতে পারলেন না। নিচের দিকে দেখুন অডিও বলে একটি অপশন আছে, সেখান থেকে আপনি অডিও দিতে পারেন, কিন্তু আমি অডিও সিলেক্ট করব না। এখান থেকে লেয়ারে ক্লিক করার পর দেখুন অ্যানিমেশন আসবে, অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে ইন আউট কম্বো। আমি অবশ্যই প্রথমটাতে দেখুন কম্বো ব্যবহার করব, যাতে এটা মানে ভিডিও চলাকালীন যেটা থাকে আপনি ইনও টোটাল লেয়ারে আপনি ইন অ্যানিমেশনও ইউজ করতে পারবেন, কিন্তু আমি একটি কম্বো থেকে একটি ইউজ করে নিলাম। আমার কাছে এটাই ভালো লাগে, আমি এটাই নিলাম। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আপনি লেয়ার ক্লিক করুন, অ্যানিমেশনে ক্লিক করুন, তারপরে অ্যানিমেশনটা সিলেক্ট করুন, ইন আউট কম্বো যেটা শুকেছি, বা আপনি এখান থেকে সাইডে টেনে আপনি সবগুলা সিলেক্ট করে দেখে নিতে পারেন। আপনি সবগুলা দেখবেন। অবশ্যই এগুলো ইউজ করতে হলে আপনার ফোনে নেট কানেক্ট থাকতে হবে, আর ভিডিওটা দেখার সুবিধার জন্য অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। যদি এখনও না জানেন অবশ্যই এখন ফুল স্ক্রিন করে নিন, কারণ ফুল স্ক্রিন করলে আপনার পুরো ডিসপ্লেতে আসবে, দেখতে সুবিধা হবে। এখন আমি ক্রমাগত একের পর এক সবগুলাতে ইন অ্যানিমেশন এখন ইউজ করব, কারণ আমি প্রথমটা কম্বো করছি, পরেরগুলা ইন করব। আপনি সবগুলোই কম্বো করতে পারেন, আপনি সবগুলাই ইন করতে পারেন, যেটা খুশি যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। দেন এটা অ্যানিমেশন দেওয়ার পর আপনি নিচে যে দাগটা আসবে সেটা আপনি ফুল করে দেবেন, তাহলে পুরো লেয়ারে আপনার অ্যানিমেশনটা থাকবে। বাট অ্যানিমেশনটা আপনি সুন্দরভাবে অ্যাড করে দিন, অ্যানিমেশন ইফেক্ট। বাট আমি সম্পূর্ণ ভিডিও দেখতে বলছি, আপনি অ্যানিমেশন দেখলেন কিন্তু ইফেক্ট দেখলেন না, কিন্তু আপনি আমারে বললেন যে আমি পারলাম না। এখান থেকে আপনি নিচের দিকে দেখুন, এখান থেকে স্টিকার নামে একটি অপশন পাবেন, এখান থেকে আপনি অ্যাভেলেবেল স্টিকার ইউজ করতে পারবেন, সুন্দর সুন্দর স্টিকার ইউজ করতে পারবেন। এখান থেকে স্টিকারে গিয়ে দেখুন এখানে সুন্দর স্টিকার পাবেন। অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আমার নেট স্লো কাজ করে ওয়াইফাইতে, আমি ওয়াইফাই অফ করে জাস্ট ডাটা দিয়ে চালাবো। এখান থেকে সাইডে নেওয়ার পর সাইডে যাবেন, অনেক অ্যাভেলেবেল এখান থেকে স্টিকার পাবেন। এখান থেকে আমি একটি স্টিকার ইউজ করব, এখান থেকে সাবস্ক্রাইব ফলোয়ার অনেক স্টিকার এখান থেকে পেয়ে যাবেন। বাট আমি এখান থেকে এই লাভটা ইউজ করবো, এটা আমার কাছে সবসময় ভালো লাগে, আমি অধিকাংশ সময় ব্যবহার করি। জানেনই যে এটা ভালো লাগে যার কাছে সেটা সবসময় অধিকাংশ সময় ইউজ করে। এটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন, মানে পুরো ভিডিওতে করে দিবেন, কারণ শর্ট করে কপি করে দিবেন যে এটা না, আপনি শর্ট করে যত দূর পর্যন্ত রাখবেন আপনার স্টিকারটা তত দূর পর্যন্ত কি থাকবো। এই জন্য আমি এটা ফুল স্ক্রিনে করে দিব। ফুল স্ক্রিন করে দিলে একের পর এক থেকে যাবে সম্পূর্ণ ভিডিওতেই। অবশ্যই লেয়ারগুলোর শেষে যে নামটা থাকবে সেটার উপর ক্লিক করে সেটা আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে অ্যাড ওভারলেতে নিচের দিকে শর্টকাটের মধ্যে অ্যাড ওভারলে পাবেন, ওভারলেতে যাবেন। ওভারলে একটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখুন স্পেস নামে একটি অপশন আছে, স্পেসে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেখুন কোনটাতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো হয়। অবশ্যই আমি একটা স্পেস ব্যবহার করছি, কারণ এখান থেকে যদি আপনি ভিডিওর উপর কোনো ক্যাপশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা বেটার অপশন, আপনি ক্যাপশনটা দিতে পারবেন। দেখুন ক্যাপশনটা দেওয়ার পর এখান থেকে স্পেস করার পর আমার কিন্তু ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। দেখুন ওভারলেটা যাওয়ার পর কিন্তু ভিডিওটা হালকা হয়ে গেছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল সেজন্য এটা কিন্তু অনেকটা হোয়াইট হয়েছে। ভিডিওটার কালারটা অনেকটা হোয়াইট হয়েছে। তার মানে এটা আমিও জানতাম, কিন্তু আপনি জেনে গেলেন, কারণ সব কিছু ইউজ করা বেটার। আপনি নিচের দিকে যে এডিটিং অপশনগুলো আছে আপনি কাজগুলো ফলো করবেন। নিচের দিকে এডিটিং অপশনের মধ্যে ভিডিও ইফেক্ট পাবেন, ভিডিও ইফেক্টে গিয়ে এখান থেকে আপনি কিছু ইফেক্ট ইউজ করতে পারবেন। ইফেক্টগুলোতে ক্লিক করলে অবশ্যই ডাউনলোড হবে। আপনি নেট কানেক্ট যদি হাই স্পিড থাকে সেক্ষেত্রে আপনি
ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, আর যদি নেট কানেক্ট চলে থাকে অবশ্যই ডাউনলোড হতে একটু সময় লাগবে। আমি ইফেক্টটা ইউজ করার পর এটা ফুল ভিডিওতে করে দেব। এরপর আমি আরেকটা ইফেক্ট ইউজ করব। আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেটা পারেন পার্টিতে দেখুন, আগুন বা এখান থেকে অ্যাভেলেবেল আপনি ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ধরনের সুন্দর সুন্দর ভিডিও এডিট করা যায়। এখান থেকে আবার আপনি যে ইফেক্টগুলো ব্যবহার করলেন এটা সিলেক্ট করে এখান থেকে সাইডে দেখুন অ্যাডজাস্টমেন্টও করতে পারেন, আপনার ইফেক্টের ভাইব্রেটিং বাড়াতে পারেন, কমাইতে পারেন। এখন এটা এক্সপোর্ট করতে হলে অবশ্যই উপরের দিকে এই টিকমার্কে সিলেক্ট করলে আপনার এক্সপোর্ট শুরু হবে। এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার এক্সপোর্ট শেষ। আশা করি বুঝতে